নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবারও তৃতীয় পার্টটা নিয়ে চলে এসেছি থাউজেন্ড পিলার টেম্পেলে। এটা হলো আসল মন্দিরটা। এখন ভেতরে ঢুকতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করছে না, তাই বাইরের দিকটা একটু ঘুরে নিই, তারপরে ভেতরটা ঢোকাবো। আর এই দেখুন কত বড় একটা গণপতি বাপ্পার মূর্তি রয়েছে। এইটা সাধারণত কাকাতিয়া রাজার আমলে তৈরি হয়েছিল। এটা 750 কি 800 বছর পুরনো একটা টেম্পেল। আর এই টেম্পেলে প্রত্যেকটি পিলারে একটা করে ঠাকুরের মূর্তি আছে। আর এইটা সাধারণত সূর্যদেব, বিষ্ণুদেব আর শিবের তিনটে ঠাকুরের প্রতিষ্ঠা, তিনটি শক্তির প্রতিষ্ঠা এখানে করা হয়েছিল। আর এখানকার মানুষরা এই ঠাকুরটাকে প্রচণ্ড পরিমাণে মানে। এইটা খুবই জাগ্রত থাকার জন্য প্রায় সকলেই এখানে আসে পুজো দিতে। আর ভালোও লাগছে, বেশ দেখে বেশ শান্তিও লাগছে, খুবই ভালো লাগছে। এখানে প্রত্যেকটি পাথরের মধ্যে একটা করে মূর্তি রয়েছে। যেমন এখানে শিব মূর্তি রয়েছে। এটা কিছু জানি না, মনে হয় গণপতি বাপ্পা বা কিছু, আমি বলতে পারবো না ঠিক। এটাও এখানে একটা দেখুন মূর্তি রয়েছে। মানে প্রত্যেকটি ঠাকুরের মূর্তি রয়েছে, প্রত্যেকটি স্তম্ভে, মানে প্রত্যেকটি ঠাকুরকে নিদর্শন করছে। কি সুন্দর জায়গাটা! আপনারা যদি একবার আসেন না এখানে, মানে বলে যাবে না, বোঝানো যাবে না কি সুন্দর, কি শান্তি। এই দেখুন এখানে একটা রয়েছে। হয়তো আগেকার দিনে মানুষরা এইভাবে প্রত্যেকটি ঠাকুরকে চিহ্নিত করার জন্য এইভাবে করেছে। ওই দেখুন, এই দেখুন, তারপরে দেখুন এখানে কি সুন্দর কারুকার্য করে রেখেছে। বিকু চলো মন্দিরে একটু ঢুকি। আপা কোথায় এসছিস? বল থাউজেন্ড পিলার টেম্পল এসেছো? নমস্কার বন্ধুরা, বলতো নমস্কার বন্ধুরা বল। বলে তো আমি বলে কিছু কিছু আমি দিত ভালো ভালো বলো, সুন্দর আসছিল তো। বলো। এটা মন্দিরের পেছনের দিকটা। আর মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই তুলতে পারিনি। কিন্তু মন্দিরের ভেতরে না খুব সুন্দর, দেখবেন দূর থেকে দেখাতে পারছেন সেখানে যারা না বুঝতে পারছেন কি পারছেন না, কতটুকু বুঝতে পারবেন বোঝা যাচ্ছে না সেভাবে। কিন্তু মন্দিরের ভেতরটা না খুব সুন্দর। মন্দিরের ভেতরে সাধারণত শিব মূর্তি রয়েছে একটা। আর এটা হলো বিষ্ণুদেব, সূর্যদেব আর শিব মন্দির বুঝতে গেলে। আর এটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। এই দেখুন প্রত্যেকটি যেটা দেখো, বিষ্ণুদেব রয়েছে, সূর্যদেব রয়েছে, আর মহাদেব রয়েছে, গণপতি বাপ্পাও রয়েছে। মানে প্রত্যেকটি টেম্পেলে প্রত্যেকটি পিলারে কাজ করা, বেশ খুব সুন্দর। জায়গাটাতে এলে না অনেকটাই দূরতে আসা হয়নি। এবারে ভাবছি যখন মারা আসবে না, পিকু ব্যাগটা নিয়ে আসবে। এবারে ভাবছি যখন মারা আসবে না তখন এখান থেকে একবার নিয়ে আসবে। ততদিন যদি এখানে থাকি, আর এইও ততদিন যদি এখানে থাকি, আমি অবশ্যই একবার নিয়ে আসবো মাদেরকে এখান থেকে। বেশ খুব সুন্দর জায়গাটা দেখুন। খুবই সুন্দর। তো চলুন এরপরে যাওয়া যাক। আর এখানে শিবের ইয়েগুলো, শিবলিঙ্গগুলো না খুব বড় বড়, কত বড় বড় শিবলিঙ্গগুলো। এখানটাতে সবাই পুজো দিচ্ছে, কিন্তু আমরা তো পুজো দেবো না, যেহেতু আমরা ভাত খেয়ে এসেছি। আর যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এরকম ভিডিও দেখতে চাইলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর প্লিজ শেয়ার করবেন।